আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই নভেম্বর মাসটা বার্সেলোনার জন্য একদমই ভালো যায়নি। কালকের ম্যাচটাও তারা লাস পালমাসের কাছে হেরে বসেছে। লা লিগের শুরু থেকে উঠতে থাকা বার্সেলোনাকে এই নভেম্বর মাসে এসে অনেকগুলা পয়েন্ট লুজ করতে হয়েছে, যেখানে তারা লা লিগের লাস্ট 3টা ম্যাচে মাত্র একটা পয়েন্ট পেয়েছে, অন্যদিকে 9টা গোলও কনসিড করেছে। কালকের ম্যাচেও তারা 2টা গোল কনসিড করে। লাস পালমাসের সাথে ম্যাচে তারা খারাপ খেলেছে এমন না, ভালো খেলার পরেও তাদের পয়েন্ট লুজ করতে হচ্ছে। কালকের ম্যাচে বার্সেলোনার যে প্রবলেমটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছিল সেটা হলো তারা লাস পালমাসের কাউন্টার অ্যাটাকটা সামাল দিতে পারছিল না। লা লিগের শুরু থেকে বার্সেলোনা তাদের অফসাইড ট্র্যাপের জন্য অনেক বেশি সুবিধা পাচ্ছিল, কিন্তু আমার এখন মনে হচ্ছে তাদের এই লাস্ট 3টা ম্যাচে এই অফসাইড ট্র্যাপটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। কালকের ম্যাচের গোলগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন। কালকের ম্যাচে বার্সেলোনার ডিফেন্ডাররা কোবার্সি বলেন, ইনিগো মার্টিনেজ বলেন, তারাও সামনের দিকে উঠে প্রেস করতেছিল। এই সময় যখন বার্সেলোনা বল লুজ করে তখনই লাস পালমাস কাউন্টার অ্যাটাকে চলে আসে। এই সময় বার্সেলোনার ডিফেন্ডাররা অফসাইড ট্র্যাপের কথা মাথায় রেখে লাস পালমাসের ফরওয়ার্ডদেরকে একটু সামনের দিকে যাওয়ার সুবিধা করে দেয়। কালকের ম্যাচে এই সুবিধাটাই ভালোভাবে কাজে লাগিয়েছে লাস পালমাস। আমার মনে হয় কালকের ম্যাচে বার্সেলোনার আরেকটা জিনিস মিস ছিল। বার্সেলোনার আগের ম্যাচগুলো দেখে থাকলে বুঝবেন যে বার্সেলোনার মিডফিল্ডারদের কাছে যখন বল থাকে তখন রাফিনিয়া বা লেভানডস্কি রান মেক করে ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু কালকের ম্যাচে এই রান মেক গুলা ছিল না। রাফিনিয়া কয়েকটা রান মেক করেছিল, কিন্তু বার্সেলোনার মিডফিল্ডাররা ভালোভাবে বল ডেলিভারি দিতে পারেনি। আজকের ম্যাচটা বার্সেলোনা হেরেও পয়েন্ট টেবিলে এখনো 1 নম্বরে রয়েছে, কিন্তু এটা তাদের জন্য সুবিধাজনক স্থান নয়। রিয়াল মাদ্রিদ তাদের চেয়ে 2টা ম্যাচ কম খেলে 30 পয়েন্ট নিয়ে 3 নম্বর স্থানে আছে। এখানে রিয়াল মাদ্রিদ তাদের লাস্ট 2টা ম্যাচ জিতে গেলে পয়েন্ট টেবিলের 1 নম্বরে চলে যাবে। এই হান্সি ফ্লিকের বার্সেলোনাকে সিজনের শুরু থেকেই অনেক বেশি কনফিডেন্ট মনে হচ্ছিল, কিন্তু এখন তারা তাদের কনফিডেন্স আস্তে আস্তে হারাচ্ছে। আশা করি হান্সি ফ্লিক আগামী ম্যাচগুলোতে নামার আগে তাদের সমস্যাটা সমাধান করবে এবং বার্সেলোনা আগের ফর্মে ফিরবে।